সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ রাশেদ মোশাররফ, শিক্ষক নিবন্ধনধারী, কারিগরি শিক্ষা ও ট্রেড ইনস্ট্রাক্টর, ইটনা নূরপুর ডিডি মাদ্রাসা, ইটনা, কিশোরগঞ্জ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখছেন জব টিচার্স টিভি। জব টিচার্স টিভির পক্ষ থেকে সম্মানিত ভিউয়ার্স ভাই ও বোনদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সম্মানিত ভিউয়ার্স, আমার নিজ জেলা জামালপুর ও নিজ উপজেলা সরিষাবাড়ি উপজেলা। সম্মানিত ভিউয়ার্স, আজকের আলোচ্য বিষয় ডিপ্লোমা ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং পাশ করে যে 6টি বিষয়ে আপনি 19তম শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন। তো সম্মানিত ভিউয়ার্স, আজকে যারা ডিপ্লোমা ইন এগ্রিকালচার অর্থাৎ কৃষিতে ডিপ্লোমা করেছেন বা কৃষিতে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং পাশ করেছেন, তারা এই বিষয়গুলোতে ডিপ্লোমা এই সাবজেক্টগুলোতে আপনি শিক্ষক নিবন্ধন দিতে পারবেন। তো এর ভিতরে প্রথম যে সাবজেক্টটি হলো সেটি হলো এগ্রো বেস ফুড। এটি স্কুল 2 পর্যায়ে, পদের নাম হলো ট্রেড ইনস্ট্রাক্টর। এখানে আপনি শিক্ষক নিবন্ধন দিতে পারবেন। 2 নম্বর হলো পোলট্রি বিয়ারিং অ্যান্ড ফার্মিং। এই ট্রেডে আপনি শিক্ষক নিবন্ধন দিতে পারবেন, এটি কিন্তু স্কুল 2 পর্যায়ের পদ। তারপরে ফুড অ্যান্ড ভেজিটেবল কাল্টিভেশন, এই ট্রেডে আপনি শিক্ষক নিবন্ধন দিতে পারবেন, এটাও স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর পদ। 4 নম্বর হলো ফার্ম মেশিনারি, এটাও স্কুল 2 পর্যায়ে ট্রেড ইনস্ট্রাক্টর পদ। 5 নম্বর হলো লাইভস্টক বিয়ারিং অ্যান্ড ফার্মিং। এই 5টি হলো ট্রেড ইনস্ট্রাক্টর পদ। যারা ডিপ্লোমা ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং এবং বিএসসি ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, তারা এই 5টি বিষয়ে আপনারা পরীক্ষা দিতে পারবেন। এখন এই 5টি বিষয়ে 19তম শিক্ষক নিবন্ধন এবং সামনে যে 7ম এবং 8ম গণবিজ্ঞপ্তি হবে, এই গণবিজ্ঞপ্তিতে যথেষ্ট পরিমাণে পদ খালি নেই। তাই যারা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারী ডিপ্লোমা ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং পাসধারী হয়ে 19তম কিংবা 20তম শিক্ষক নিবন্ধনে আবেদন করবেন, তারা দয়া করে এই 5টি বিষয়ের একটি বিষয়ে আবেদন করবেন না। আপনাদের আবেদন করার জন্য যে পদটি রয়েছে সেটা ডিপ্লোমা ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং বা বিএসসি ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং, তাদের হলো সহকারী শিক্ষক কৃষি স্কুল পর্যায়ে আপনারা আবেদন করবেন। এখানে যথেষ্ট পরিমাণে পদ খালি রয়েছে এবং আপনি এখানেও সেই বিএড স্কেলটি পাবেন, অর্থাৎ 10ম গ্রেডই পাবেন। এখানে আপনাদের জন্য কৃষির জন্য কিন্তু এক্সট্রা করে আপনার বিএড করা লাগে না। বিএড ছাড়া যেমন আমাদের 11তম গ্রেডে 12,500 টাকা স্কেল এবং বিএড করা থাকলে 10তম গ্রেডে 16,000 টাকা স্কেল, অর্থাৎ আপনি স্কুল প্রতিষ্ঠানে ঢুকলে 13,700 টাকা বেতন পাবেন সর্বমোট প্রথম মাসের, এবং একজন বিএড করা থাকলে উনি 16,900 টাকা পায়, 17,000 টাকা পাবে উনি প্রথম মাসে। তাহলে এটা বিশাল একটি অবস্থান, দেখলেন প্রায় 4,000 টাকা ব্যবধান। তো যাই হোক, এই আপনারা সহকারী শিক্ষক কৃষি পদে 19তম শিক্ষক নিবন্ধন সার্কুলারে অবশ্যই আবেদন করবেন, যারা ডিপ্লোমা ইন এগ্রিকালচার অথবা বিএসসি ইন এগ্রিকালচার বা প্রভাষক কৃষি পর্যায়ে যারা বিএসসি রয়েছেন তারা আবেদন করতে পারেন। আরেকটি বিষয়, অনেক এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং পাসধারী, ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং পাসধারী, তারা ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন ট্রেডে আপনার আবেদন করে থাকে ট্রেড ইনস্ট্রাক্টর পদে। আসলে এগ্রিকালচারদের ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন ট্রেডে আবেদন করার নিয়ম নেই। আমাদের যে এমপিও নীতিমালা রয়েছে এবং 78তম শিক্ষক নিবন্ধন যে লিখিত সিলেবাস রয়েছে এবং সেই সিলেবাসে শিক্ষাগত যোগ্যতার কথা বলা রয়েছে। তো সেই শিক্ষাগত যোগ্যতায় এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ারিং পাসধারীরা কখনোই ফুড প্রসেসিং অ্যান্ড প্রিজারভেশন ট্রেডে শিক্ষক নিবন্ধন পরীক্ষা দিতে পারবেন না। এ হলো আজকের আমাদের এই জব টিচার্স টিভির এক্সক্লুসিভ ভিডিও। ডিপ্লোমা ইন এগ্রিকালচার ইঞ্জিনিয়ারিং পাস করে যে 6টি বিষয়ে আপনি শিক্ষক নিবন্ধন দিতে পারবেন। এই বিষয়ে যদি আপনাদের আরও জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন। জব টিচার টিভির পক্ষ থেকে আপনারা যারা শেষ পর্যন্ত এই ভিডিওটি দেখলেন তাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ।